আজকে হচ্ছে কালী পুজোর তৃতীয় দিন আর বিরিয়ানি ছিল রেসিপিতে খাওয়া। এই যে আমি করেছি আজকে বিরিয়ানি। সবাই কেমন খাচ্ছে জানি না, খাওয়া কমপ্লিট। আর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, দুঃখের বিষয়। রেসিপি শেয়ার করতে পারলাম না, এত ব্যস্ত ছিলাম। সবাই কেমন খাচ্ছে বলো? ভালো। এই যে বিড়ি ফাঁকা, আমি তাও আবার লাস্টে ভালো একটু দেখিয়ে দিই। এই যে রাজু দাস সাহেবদা বলো। কিন্তু রাজু বলতে একটু কালো। সোসো। আচ্ছা, আর তুই দাদা বল। সোসো। এইদিকে সুন্দর হয়েছে, খুব ভালো খাচ্ছি, আনন্দ সহিত খাচ্ছি। দারুণ হয়েছে। আমি তো রিঙ্কি রাতের বিরিয়ানি বেশি ভালো খাই, আমার দোকানের বিরিয়ানি অত ভালো লাগে না। তোমাদের যদি মনে হয় এসো আমাদের বাড়ি বেড়াতে, রিঙ্কি তোমাদের বিরিয়ানি করে খাওয়াবে। ভীষণ ভালো, ভীষণ টেস্ট। রেডি হয়ে গেছি। আজকে হচ্ছে কালী পুজোর তৃতীয় দিন। আমাদের ডোডো রেডি। হাই বলো। হাই হাই। এইদিকে দাদা রেডি, দেখো জেরক্স কপি। একটু দেখ, টাকা ডোডো রেডি। সেম সেম বাপ বেটা সেম সেম। এদিকে মা এখানে বসে আছে, এই বাবাকেও দেখিয়ে দিয়েছি, বাবাও যাচ্ছে না, মা বসে আছে। এখন রাত্রি কটা বাজে? 11:30। এখন আমরা বেরোচ্ছি, কারণ দিন তাড়াতাড়ি বাইক নিয়ে দেখা যায় না, এখানে প্রচুর ভিড় হয়। তোমরা সাবধানে থেকো। আর কি করলাম আমি, তুমি যেতে পারতা, আমি বললাম। রাত্রি 11:30 ঠাকুর দেখতে যাচ্ছে এত সেজে গুজে। এই যে আমাদের মাম্মাম, এই যে সাহেবদা, এই যে রাজু দাস, আমরা এই কজন মিলেই যাচ্ছি আর সবাইকেই দেখিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে ইন্ট্রোডিউসটা করানো হয়নি আর করিও নি। তো আমি তোমাদের অর্পিতা, আর দেখতে পাচ্ছ আমার চ্যানেল #বেঙ্গলি ব্লগার অর্পিতার চ্যানেল। তো আজকে হচ্ছে কালী পুজোর 3rd পার্ট তোমাদের সাথে শেয়ার করছি, যদিও আপলোড করতে আমার একটু দেরি হয়ে যাবে। তাতে কি হয়েছে তো আমি জানি, তোমরা দেখবে আমার এই ব্লগটা। আর মধ্যমগ্রাম যে কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখো, এনজয় করো। কিন্তু প্রচুর গান বাজছিল, যার জন্য আমাকে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর আমি যদি ক্লিপটা দিতে পারতাম না, তোমরা যা এনজয় করতে। যাই হোক, কি করা যাবে, তবুও যতটা পেরেছি দিয়েছি। আমি জানি না কপিরাইট খাবো কি খাবো না, কিন্তু তোমরা দেখো অসাধারণ, যা ক্যামেরায় ধরা পড়েনি, যা চোখে যেভাবে ভালো লাগছিল না, একদম নিখুঁত কাজ। আর এটা হচ্ছে দেবীগড়ের প্যান্ডেল, আমাদের মধ্যমগ্রামের। তো অসাধারণ সব কটা প্যান্ডেল, জাস্ট দেখো, এনজয় করো। এদিকে বৌমনির সাথে ভিডিও কলিংয়ে দেখাচ্ছিল সাহেবদা পুরো প্যান্ডেল, যেহেতু বৌমনি ছিল না, তো আমিও একটু কথা বলছিলাম। আর প্যান্ডেলটা জাস্ট দেখে নাও, ওয়াও ওয়াও, মানে অসাধারণ, কোনো কথা হবে না। প্রত্যেকটা মানে এত ভালো লাগছে। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর কেউ যদি পারো তো সামনের যে 2026-এ কালী পুজো হবে, তোমরা একবার মধ্যমগ্রামে এসে ঠাকুর দেখে যেও, দেখবে কালী পুজোতে কেমন কেমন প্যান্ডেল হয়। আর অসাধারণ। তো দেখতে থাকো। আর অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না। লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর শেয়ার করো। চলো দেখতে থাকো। তোদেরই দেখালাম, দিদিয়ারা চলে গেছে ওই পারে, আমরা যেতে পারিনি। এই যে দারুণ, এই এখানটা আসলে না ভিডিও ভালো হবে।
পিয়ালিগো আর ফোন এর জন্য করছে আমরা অনেক পিয়ালিগো ছোটবেলায় ঘুমিয়ে পড়ে এই পিয়ালিগো ফোন ধরছে না প্লিজ ব্রো পিয়ালিগো ধরছে না ও মানি ভিডিও করে করে কটা অবধি করেছি কটা অবধি এখন রাত্রি 12:52 কিন্তু দেখো কি জানো প্রসাদ পেয়ে গেছি এত রাত্রেও ভালো রাত্রিবেলায় না খাও খাওয়া তাও তো পেট ভরতে হবে ভালো তুই তো খিচুড়ি ও হেভি বরফে খেলে আসলাম আমরা আমার তো পুরো এখন রাত্রি কটা বাজে জানো 1টার বেশি বাজে 1:30 বাজে প্রায় 1:10 বাজে আর এখনো এটা একটু গলির ভেতরে ঢুকে গেছি না হলে ভেতরে ওপাশে প্রচুর লোক এখনো প্রচুর ঠাকুর দেখছে এখানে অসাধারণ কটা প্যান্ডেল হয় সেজন্য আমরা দেখতে যাচ্ছি আর রাস্তায় মানে লোকের ভিড় মনেই হচ্ছে না যে অত রাত হয়ে গেছে চলো আমার চোখে তোমরা দেখো ক্যামেরার লেন্সে যখন শেয়ার করবো দেখবে আর কমেন্ট করবে কোন প্যান্ডেলটা ভালো লাগলো চলো দেখতে থাকো ইউনিক
জনপদে হার নিয়মিত প্রায় অর্ধনিত সারি সারি মানুষের মিছিল আমি দেখেছি। অসাধারণ হয়েছে প্যান্ডেলটা, দারুণ দারুণ। না আমি ধরুন ফটো তুলবো। এই যে স্টেশন প্ল্যাটফর্ম, এখানে ইয়ে নেই তো ছত্রদার মাহাতো থাকতে পারে। ভিডিও করো। এই ট্রেন ছেড়ে দেবে। ওই দুষ্টু এদিকে আয়। এই সুরক্ষা দূরিতে থাক, ট্রেন আসবে। জঙ্গল মহলে এলাম, ছত্রদার মহলের সঙ্গে দেখা হলো না। ও খুব দুঃখ পাচ্ছে। টিকিট কেটে, এই যে টিকিট কেটেছে, আসছে। কই ট্রেনে না উঠে টিকিট কেটে আবার চলে আসছেন কেন? না না ট্রেনে উঠতে হবে না, আসুন। শিয়ালদায় যাবে না, ওই গাড়ি শিয়ালদায় যাবে না। তাড়াতাড়ি চলে আসো, শিয়ালদায় যাবে না। তাই ওই যে অ্যাপ্লাই করেছে সেই। ওয়াও সুন্দর হয়েছে। কার সাথে ফটো তুলবি? রাস্তার মধ্যেই ছোট। সুন্দর হয়েছে। জয় মা।
বাজে, আমরা এখনো মধুগ্রামে ঠাকুর দেখছি, কোনো ঘুম নেই, সুন্দরী সুন্দরী বাজার নাম সাম এখনো কোনো ঘুম নেই। না না এরকম একটা ছিল, লম্বা একটা ছিল, গুহার ভেতর দিয়ে গেছিল, মানে এটা এর আগে একটা গুহা করেছিলেন জালের ট্রেলে, কালকে দেখছিলাম। দেখি আমি পড়ে যাবো এখানে। কিন্তু এই ওঠানামাটা খুব কষ্ট। ইস বাবারা এইগুলো দেখেনি বল, আমরা বরং যদি এই পার থেকে দেখা শুরু করতাম বল, ওই পারে নেমে। এই ঝুল বারান্দাটায় উঠবি, ওই দেখ মানে ওই যে অটো। বাও বাস্তবের দুনিয়ায় এনে ফেলা সব আইডিয়া এই ওখানেও কার বেলুন আটকে গেছে, তোরটাও যেতে পারে। তুই 2:30টাতেও কত লোক রাস্তায়, মনে হচ্ছে না রাত হচ্ছে। কটা বাজে এখন রাত্রি? 2:30। 2:30টার বেশি। হ্যাঁ 35-এ কি খাচ্ছিস? ফুচকা ওই যা যা আছে আমরা ঠিক 3:30 বাইক করবো। এই পাশটা আমাদের চণ্ডীগড়ের ঠাকুর দেখো এবার। তিনটে 47 ছিল, কটা 47? এই দুটো 50 হয়েছে, 50। এখানেও লাটাই দিয়েছে যে উজ্জ্বলদার হ্যান্ডশেক। যা হ্যান্ডশেক কর, খাস তো, ওই যে হ্যান্ডশেক করতে গেছে উজ্জ্বলদার বিরিয়ানি। এই যে সাধুটাকে দেখ তপস্যা করছে। এ দিদি দেখ ফট করে অরিজিনাল, এ সত্যি কথা, টাকাদের কাহিনী। সময়টা আজ থেকে কয়েক শত বছর